তো সকালে উঠে প্রথমে আমি যেটা করি, আমার অ্যাকোয়ারিয়ামের মাছেদেরকে খাবার দিই। তো এখন আমি সেটাই করছি। এই যে তাদের খাবার, মাছেদেরকে খাবার দিয়ে দিলাম। মাছগুলোকে একবার দেখাই, কি সুন্দর লাগছে দেখতে। খাবার দেওয়া মাত্রই তারা একদম উপরে চলে আসে খাবারগুলো খাওয়ার জন্য। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি তারা কিভাবে খাবারগুলো খাচ্ছে। তো এখন সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি গরম গরম লুচি আর এই যে ছোলার ডালের তরকারি, আর তার সাথে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি একটু তেলে ভেজে নিয়েছি, তাতে ঝালটা কম লাগে। প্রথমে আমি আমার ছেলেকে বেড়ে দিচ্ছি, ওর প্লেটটাই তুলে দিচ্ছি আগে। ও খুব বেশি খাবে না, একটা দিলাম তাই ওকে। আমার ছেলে লুচি খেতে ভীষণ ভালোবাসে। ওর এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে ও লুচি কত ভালোবাসে খেতে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, ওর এক্সপ্রেশনটা জাস্ট দেখো। সে নিজে খায়, সাথে তার ভাইকেও খাওয়ায়। এই যে তার ভাইকেও খাইয়ে দিচ্ছে। সো আমি রেডি হয়ে গেছি, ঘুরতে যাব বলেছিলাম, তাই এখন বেরিয়ে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যেই যাব। কোথায় যাব সেটা একটু পরে দেখাবো। তো আজকে আমার আউটফিটটা দেখাই। এই যে এই চুড়িদারটা পরেছি আজকে। সো একটু পরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো। আমার ছেলেদেরকে একটু দেখিয়ে দিই। হাই বলা, হাই হাই। ভাই কই ভাই? So here is my little champ, my little one. So he's also ready. Babu. আজকে খুব সিম্পল একটা মেকআপ করেছি। মেকআপটা কেমন হয়েছে জানাবে, কেমন লাগছে আজকে দেখতে। এখন আমি দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরের লাঞ্চ করেছিলাম আমার মায়ের বাড়িতে। ওরা আজকে বিরিয়ানি রান্না করেছিল, আসলে এটা আমার বৌদি রান্না করেছিল। তো ওখানে আজকে খাওয়া দাওয়া করেছি। এই যে আমার প্লেট, সাথে স্যালাড। চলুন খাওয়া দাওয়া করে নিই, এরপর বেরোবো। জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউড। এখানে ক্রাউডটা একবার দেখো, মানে এত ভিড়, মনে হচ্ছে যেন সব লোক এখানেই চলে এসছে। ভালো লাগছিল দেখতে। সো উই আর রিচড হিয়ার। আমরা এসেছি আজকে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে। সো বোটানিক্যাল গার্ডেনে এখন টিকিট কাটছি, টিকিট লাইনে দাঁড়িয়ে আছি। সো ভিতরে এন্টার করে দেখাবো। আমার ছেলে এখানে নিজে নিজে হাঁটছে। সে কোনো মতেই কারো হাত ধরবে না, নিজে নিজে হাঁটবে। হাত ধরলে পরেই হাতটাকে ছাড়াবার জন্য চেঁচাচ্ছে। তো তাকে নিজে নিজে ছেড়ে দেওয়া হয়েছে হাঁটার জন্য। সে খুব হ্যাপি। লুক অ্যাট হিজ ফেস, হি ইজ সো হ্যাপি। তো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হলো বি গার্ডেনের ভিতরে এন্টার করার পরে এই একটা রোজ গার্ডেন। এটা অনেক বড় জায়গাতে এই গোলাপ বাগানটা করা হয়েছে। আর বাগানে অনেক রকমের গোলাপ লাগানো আছে। কিছু কিছু ফুটেছে আর কিছু কিছু এখনও ফোটেনি। সেগুলো এখনও মানে কুড়ি হয়েছে হয়তো, এখনও অবধি ফোটেনি, কিন্তু যেগুলো ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে। আমি একটু দেখাবার চেষ্টা করছি যে কত রকমের গোলাপ ফুটে আছে বাগানটায়।
রোজ গার্ডেনের ঠিক পাশেই যেটা আছে সেটা হলো এই ভেজিটেবল গার্ডেনটা। এখানে একটা খুব সুন্দর করে বিশাল বড় সবজি বাগান করা হয়েছে, ভীষণ ইউনিক একটা আইডিয়া। আর অনেক রকমের সবজি গাছ আছে এখানে, লাউ, কুমড়ো, ঢ্যাঁড়স, করলা, তারপর হচ্ছে যে ক্যাপসিকাম আছে, অনেক রকম বিদেশি সবজিও আছে যেমন জুকিনি, তারপর হচ্ছে সেলেরি এইসব। আর ঠিক তার পাশেই এখানে একটা সুন্দর ফুলের বাগান, অনেক রকমের রং বেরঙের ফুল এখানে আছে, গাঁদা ফুল, তারপরে এই যে ছোট ছোট এই ফুলগুলোর নাম ঠিক জানি না, তো খুব সুন্দর লাগছে দেখতে। চন্দ্রমল্লিকা আছে, ডালিয়া আছে, নানান রকমের ফুল দিয়ে জায়গাটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ফুলের কালারগুলো এত সুন্দর যে জাস্ট চোখ ফেরাতে পারছি না, এত ভালো লাগছে দেখতে। আর এই যে সামনে দেখা যাচ্ছে বি গার্ডেনের সব থেকে ফেমাস গ্রেট বিগ ব্যানিয়ান ট্রি, সেই বিশাল বিখ্যাত বটগাছ, যেটা দেখতে সবাই এই বোটানিক্যাল গার্ডেনে আসে মেনলি এই বটগাছটা দেখার জন্য। এটা বহু দিনের পুরনো, বহু বছরের পুরনো। আর এর ঠিক সামনে এই যে সবাই এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে, আর সামনেই একটা খুব সুন্দর জিনিস দেখাতে যাচ্ছি, একটু অপেক্ষা করো তাহলেই দেখতে পাবে। এই যে যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো এই বিশাল আকারের পদ্ম পাতাগুলো। দেখুন কেমন সবাই ভিড় করে দাঁড়িয়ে দেখছে, কেউ আবার নেমে ছবি তুলছে। তো এটাও এখানে বিশাল ফেমাস। আর সেটা হলো এই যে বড় বড় পদ্ম পাতাগুলো, সবাই এগুলো দেখার জন্য আসে। পুরো পুকুরটা জুড়ে শুধু এই পদ্ম পাতাগুলোই আছে এক সাইডে। আর পদ্ম পাতার আকারগুলো মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত বড়। সো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এই জায়গাটায় বসেছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, যে ব্যানিয়ান ট্রির একদম সামনে, এখানে মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর দুই দিকে এইরকম ফুলের বাগান করা হয়েছে। একদিকে ইয়েলো কালার আর একদিকে অরেঞ্জ কালারের গাঁদা ফুল। তো আমরা কিছু স্ন্যাক্স নিয়ে গেছিলাম, সেগুলোই বসে খাওয়ার জন্য এখানে বসেছিলাম। আমরা কিছু পেস্ট্রি আর কিছু প্যাটিস নিয়ে গেছিলাম, সেগুলোই বসে খাওয়া দাওয়া করলাম। এখন এখানে বসে আছি, এখানে খাওয়া দাওয়া করা শেষ। এই যে আমরা যেখানে বসে আছি পিছনে ব্যানিয়ান ট্রি আর পাশে পুকুর, খাওয়া দাওয়া করবো। তারপরে এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, প্রচুর ফুল, খুব সুন্দর জায়গা। সো ঘোরাঘুরি ডান, আমরা এখন বাড়ি চলে এসেছি আর সবাই ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। বাইরে থেকে আসার সময় বাইরে থেকে আমরা বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। আমার ছেলে আবদার করছিল, সে জেদ করছিল বিরিয়ানি খাবে, তাই আজকে রাত্রে ডিনার আমরা বিরিয়ানি খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। সো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।